নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই ভিডিওতে থাকছে যুব শক্তি বা যুব ভাতা। বর্তমান সরকার জেতার আগে 2026-এ বিধানসভায় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সরকার গঠন হবার সঙ্গে সঙ্গে যুব ভাতা অর্থাৎ যুবকদের মাসিক 3000 টাকা বেকার যারা রয়েছেন তাদের দেবে বলে। কিন্তু বর্তমানে 4 কিস্তি পেয়ে গেলেন অন্নপূর্ণা যোজনার 3000 টাকা। 17 থেকে 21 তারিখের মধ্যে কিন্তু 1,45,00,000 ওপরে কিন্তু দিয়ে দিয়েছে। কিন্তু যুবকদের জন্য এখনো পর্যন্ত কোনো সাড়া দেয়নি বর্তমান সরকার। তবে নিউজে চলছে যে যুব ভাতার জন্য আবেদন শুরু হয়ে গেছে। এই কথাটা কতটা সত্য কতটা মিথ্যা এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব স্টেপ বাই স্টেপ। চলুন আমরা দেখা যাক যে যুব ভাতার জন্য পোর্টালে গিয়ে আমরা দেখব যে যুব ভাতা পোর্টালে এখন কি দেখাচ্ছে। তাহলে ওই নিউজটা ফেক কি সঠিক আপনারা নিজেরা বুঝে যাবেন। আপনার হাতে থাকা মোবাইল দিয়ে আপনি সার্চ করতে পারেন। আপনি প্রথম ক্রোম ব্রাউজারে আসুন। ক্রোম ব্রাউজারে এসে যুব ভাতা বলে লিখুন। যুব ভাতা লেখার পরে যে ওয়েবসাইটটা প্রথম আসবেন সেই ওয়েবসাইটে এসে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে একটা ইন্টারফেস খুলে যাবে। সেই ইন্টারফেসে আপনি এসে দেখবেন যে যুব শক্তি এবং বর্তমান লোগোটা গেরুয়া হয়ে গেছে। গেরুয়া হয়ে গেছে কারণ সরকার চেঞ্জ হওয়ার জন্য লোগোটা গেরুয়া হয়ে গেছে এবং ডান সাইডে আপনি দেখতে পাবেন বর্তমান মুখ্যমন্ত্রীর ছবিটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এবং বাম সাইড কর্নারে দেখবেন যে অশোক স্তম্ভ লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বলে, তারপরে বাংলার যুব শক্তি লেখা আছে। যুব শক্তি লেখার পরে চারটা একটা পপ আপ খুলে আছে, সামনে বক্স অ্যাপ্লিকেশন সাবমিশন লেখা আছে, অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস পাবলিক আর লেখা আছে ডিপার্টমেন্ট। এইখানে দেখবেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে যদি আপনি ক্লিক করেন আপনি কিন্তু স্ট্যাটাসে আপনি কিছু দেখতে পাবেন না। অ্যাপ্লিকেশন সাবমিশনে যদি ক্লিক করেন আপনি কিছু দেখতে পাবেন না। স্ট্যাটাসে এসে যদি আপনি ক্লিক দেন তাহলে আপনার সামনে অ্যাপ্লিকেশন লগইনের যে যুবসাথী পোর্টালের যেটা ছিল সেইভাবে যে যুবসাথী পোর্টালে আবেদন করার জন্য আপনার কি কি ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টসের লিস্টটা কিন্তু আপনাকে দেখাবে। আপনি কিন্তু অনলাইনে ক্লিক করলেও অনলাইনে কিন্তু আবেদন করতে পারছেন না। বর্তমানে এই সিস্টেমটা বন্ধ রয়েছে। যারা কিন্তু ওই সিস্টেমের কথা বলছেন এই পোর্টালে বাংলার যুবসাথী পোর্টালে এসে দেখুন অ্যাপ্লিকেশন সাবমিশন ক্লোজ হয়ে গেছে। কারণ বর্তমানে সরকার এখনো পর্যন্ত যুবকদের যে ভাতা দেওয়ার কথা বলেছিল সেই ভাতার প্রক্রিয়া কিন্তু ওয়েবসাইটে চালু করেনি। আর যে খবরগুলো আপনারা দেখছেন সেই খবরগুলো সম্পূর্ণ ফেক, মিথ্যা। এটা ভিউজ কমানোর জন্য। তাই এই বিভ্রান্তের মধ্যে পড়বেন না। অনলাইন আবেদন যখন শুরু হবে ওই চ্যানেলে সবার আগে ভিডিও পেতে আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, এই পর্যন্ত আজকের ভিডিও। যুব সাথী বা যুব শক্তি কোনো প্রকারে অ্যাপ্লিকেশন শুরু হয়নি এবং ভাতা কবে দেবে এবং কবে থেকে অ্যাপ্লিকেশন চালু হবে সেই বিষয়ে কোনো নিউজ বর্তমানে দেওয়া হয়নি। আজ কিন্তু গাঁড় ফাটা আনন্দ হয়েছে।